আইনের 21 নম্বর ধারা 21-2, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 28-5 উপধারা, তারপর হচ্ছে 33, 35, এরকম অনেকগুলো ধারাতে আমাদের সংশোধনী আছে। আপনি যদি সংশোধনী দেওয়ার নোটিশের প্রক্রিয়াটি আমাদেরকে বলতেন, তাহলে এই ধারাগুলোতে আমরা সংশোধনী দিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলি। মাননীয় মন্ত্রী, আপনাকে ফ্লোর দেয়া হয়েছে। জি না মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য যে সমস্ত ধারাগুলোতে সংশোধনের কথা বলছেন, এখন বিধি মোতাবেক যেহেতু আপনি সব কিছু কন্ডোন করেছেন, তারটাও কন্ডোন করে মৌখিকভাবে উত্থাপনের অনুমতি দিতে পারেন, আমরা নোট করব এবং সেই প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী গ্রহণ করার থাকে তাহলে পরে আমরা সেটা গ্রহণ করব যদি সেটা যুক্তিযুক্ত হয়। এবং সেই সংশ্লিষ্ট ধারাগুলো সম্পর্কে যদি এখন নোটিশ উত্থাপন করতে হয়, সেটা আবার বিতরণ করতে হবে এবং বিতরণের পরে সেটা আবার উত্থাপন হবে, অনেক সময় প্রয়োজন। আপনি স্পেশাল ডিসক্রিপশন অনুসারে ওনাকে মৌখিকভাবে সংশোধনীগুলো উত্থাপন করতে বললে যেটা গ্রহণযোগ্য হবে আমি নোট করব, সেটা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি তো শুধু ধারা বলেছেন, ধারার ভিতরে কি আছে, কি সংশোধনী, কিছু এই বিষয়ে বলেননি। আর এখন না, আপনি মাইকটা একটু দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের 77 নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে যাচ্ছি এবং এই বিষয়ে সুরাহা করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণই আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি 77 কন্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা কন্ডন করেছি। তাহলে মাননীয় থ্যাংক ইউ। লিখিত নোটিশও কন্ডন করা হয়েছে। জি না, মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনী দিবেন। কিন্তু আপনি কন্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করার সময় নেই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন।